গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো। মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ বুঝতেই পারছো আমি আজকে সকালবেলায় ভিডিওটি স্টার্ট করছি আর তোমাদেরকে কিছু কথা শেয়ার করব, তার জন্যই কিন্তু ভিডিওটা আসা। আর একটু বাইরে থেকে একটু সাউন্ড হচ্ছে, বুঝতেই পারছো সকালবেলায় মাঠে আমাদের যেহেতু একটু মাঠের সাইডেই বাড়ি, তো সেখানে চাষ হয় আর সেখানে জল টল দেওয়া হচ্ছে, এর জন্য কিন্তু আওয়াজ হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দাদাভাইয়ের কিছু রিপোর্ট। এর আগে তোমাদের দাদাভাইয়ের কিছু ব্লাড রিপোর্ট টেস্ট করা হয়েছিল, আর হিমোগ্লোবিন, ক্রিয়েটিন, সোডিয়াম, পটাশিয়াম, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছি। আর আজকে আরও কিছু কিছু বাদবাকি রিপোর্ট টেস্ট করানো হয়েছিল তো দুদিন আগে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে এসেছি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের রিপোর্ট আজকে সেভাবে ভালো আসেনি, একটু রিপোর্ট একটু হাই এসেছে, আবার কোনোটা খুব কম এসেছে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর কেন হঠাৎ এই টেস্টগুলো করাতে দিল ডক্টর, সেগুলোই তোমাদের সাথে আগে তুলে ধরি। তো তোমরা দুদিন আগেকার ভিডিওতে দেখেছো বোধহয়, যে যারা দেখেছো, আর যারা দেখোনি তারা একটু দেখে এসো। তো দুদিন আগে তোমাদের দাদাভাইয়ের হঠাৎ নার্সিংহোমে ডায়ালিসিস করাতে গেছিলাম, করাতে হঠাৎই লুজ মোশন হচ্ছিল, যার জন্য আর কিছুদিন আগের থেকেই তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ ছিল বলতে, যেহেতু ব্লাডটা কম ছিল তার জন্য ওর জ্বর আসছিল, আর গা হাত পায়ে খুব যন্ত্রণা করছিল, আর বমি হচ্ছিল। তো এবার তারপরেও হঠাৎ করে সেই দিন থেকে লুজ মোশন শুরু হয়েছিল, এবং সেটা একবার নয়, 10 বার, 8 থেকে 10 বার মতো ওরকম লুজ মোশন হচ্ছিল। তখন তোমাদের দাদাভাইকে নিয়ে ওইখানেই যে ডায়ালিসিস সেন্টারে যে ডক্টরটা থাকে তাদেরকে দেখালাম, এবং তাদেরকে দেখানোর পরে ওরা কিছু ওষুধ দিয়েছিল। তো ওষুধটা খাওয়ানো হয়েছিল, খাওয়ানোর পরে কিছুতেই কমছিল না বলে আমরা দেখলাম যে না, এভাবে তো কমবে না, ওকে যেহেতু আগে যেখানে ডক্টর দেখাতাম, যেখানে ডায়ালিসিস হতো, সেই ডক্টরের কাছেই দেখাবো। তো সেই জন্য সেই দিন হঠাৎই আমাদের চলে যেতে হয়েছিল ডক্টর দেখাতে। কারণ বুঝতেই পারছো যে বাবাইকে আমি জাস্ট, হ্যাঁ শুকনো, তোমরা বলছিলে শুকনো খাবার, আমি বাবাইয়ের জন্য কিছু শুকনো খাবার কিন্তু দিয়ে গেছিলাম, কেক, বিস্কিট, এগুলো কিন্তু আমার বাবাইয়ের কাছে ছিল। তো ওইগুলোই আর কি, আর সকালবেলায় একটু রুটি তরকারি ছিল, সেগুলোও খাওয়া দাওয়া করেছিল। তোমরা তো দেখেছো যে আমি বিকেল 5টার সময় বাড়ি ফিরেছিলাম, সেদিনকে আমার বাবার কতটা অসুবিধা হয়েছিল। তারপরে যাই হোক, সেখানে ডক্টর দেখাতে গিয়েছিলাম, তো ডক্টর তো তাড়াতাড়ি দেখানো হলো, এবং কিছু এক্সরে করাতে দিয়েছিল। তো এক্সরেগুলো মোটামুটি ভালোই এসেছে, আর এক্সরে রিপোর্টগুলো সঙ্গে সঙ্গে ডক্টরকে দেখিয়ে দিয়েছিলাম সেদিনকে, আর তো ডক্টরবাবু সেদিনকে দেখে নিয়েছিল। আর কিছু টেস্ট ডক্টরবাবু দিয়েছিল, বলেছিল করে নিয়ে আসতে। তো বুঝতেই পারছি সেদিনকে কতটা লেট হয়ে গেছিলো বাড়িতে আসতে আসতে, কারণ 3টের সময় বাড়ি চলে আসবো হঠাৎই, বুঝতেই পারছো সেদিনকে যারা ভিডিওতে দেখেছো, আর যারা দেখোনি তারা এখন শুনে নাও আমার থেকে। সেদিনকে হঠাৎই আমরা বাইরে বেরোই, এবং যেখানে গাড়ি গ্যারেজে আমরা গাড়ি আনতে যাই, দেখি আমাদের গাড়ি কিন্তু ওখানে নেই। তো আমি ভয় পেয়ে যাই, আমি দেখি যে গাড়িটা কোথায় গেল। তখন আমি ভাবছি গাড়ি কি চুরি হয়ে গেল, আর এখানে তো চুরি হওয়া সম্ভব না। তারপরে দেখি না, সিসি ক্যামেরা রয়েছে। তখন ভাবলাম যে তাহলে তো কোনো অসুবিধা নেই, যে কোনো না কোনো হয়তো কেউ সরিয়ে রেখেছে। তো সেই জন্য আমি তোমাদের দাদাভাইকে বলছি, চলো রাস্তাতে কেউ সরিয়ে রাখতে পারে, বা এদিকে কেউ সরিয়ে হয়তো রেখে দিয়েছে। তারপরে এদিক ওদিক খুঁজছি, কিছুতেই গাড়ি পাচ্ছি না। তারপরে ওখানে নার্সিংহোমে যারা স্বাস্থ্যসাথী কাজ করে তাদের সাথে তোমাদের দাদাভাইয়ের খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছিলো, যেহেতু ওখানেও অনেক বছর ডায়ালিসিস করেছে। তো সেখানে তাদেরকে ফোন করলো, বললো দাদাভাই আমার গাড়িটা কোথায়, আমি এখানে গাড়িটা খুঁজে পাচ্ছি না। আর ওই দাদাভাইয়ের গাড়িটাই আর কি ওখানে ছিল, একই গাড়ি দুজনার, ওর গাড়ি আর ওর গাড়ি। এবার ওই দাদাভাইয়ের গাড়ি একটা অন্য একজন নিয়ে যাবে বলে দাদাভাইয়ের থেকে চাবি নিয়ে এসেছিলো, আর সে গাড়িটা চিনতো না, আর তোমাদের দাদাভাইয়ের গাড়ি নিয়ে চলে গেছিলো। এই জন্য আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, অনেক। আর আমাদের বাড়ি ফিরতে প্রচুর লেট হয়ে গেছিলো, আর বাবুর খাওয়া দাওয়া অসুবিধা হয়ে গেছিলো। হ্যাঁ দেখো, আমি শুধু রিপোর্টগুলো দেখাবো বলে তোমাদের দেখিয়ে দিতে পারতাম, কিছু কথা শেয়ার করলাম, যার জন্য, কেননা যাতে আমার ভিডিওটা একটু বড় হয়। আমি যদি প্রথমেই রিপোর্টটা তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমার ভিডিওতে আর কিছু থাকবে না। এর জন্য কিছু কথা শেয়ারও করলাম সেদিনকার, আর কেনই বা তোমার সেদিনকে এত টেস্ট করানো হলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবারটা তোমাদের দেখাবো যে তোমাদের দাদাভাইয়ের রিপোর্টগুলো কেমন কি এসেছে। আর চলো, আর এখন আপাতত ব্লাডটা কত রয়েছে সেটা তোমাদের ফার্স্টে বলছি, কিন্তু তার আগে
দাঁড়াও, ক্রিয়েটিনটা কত আছে সেটা আগের ভিডিওতে বলেছিলাম, তো আবারও বলছি, তোমাদের দাদাভাইয়ের ক্রিয়েটিন এখন কিন্তু 6 আছে। আর এখন আজকে যে টেস্টগুলো করানো হয়েছিল সেই রিপোর্টগুলোই এখন তোমাদেরকে আমি বলবো। দেখো রিপোর্টগুলো জাস্ট এগুলো বুঝতেই পারছো, রিপোর্ট তো দেখানো সম্ভব না, এই যে, কারণ রিপোর্ট দেখালে এমনিতেই আমার চ্যানেল এখনও মনিটাইজেশন শুরু হয়নি, তো কিছু প্রবলেমের জন্য ও সেই জন্য এখন আমি রিপোর্ট দেখাতে পারবো না, কিন্তু বুঝতেই পারছো এই যে রিপোর্ট, এই যে রিপোর্ট, তো তোমাদেরকে সেটাই শেয়ার করছি। আর তোমাদেরকে আমার মুখের কথাই শুনতে হবে, বিশ্বাস করতে হবে, তার কোনো উপায় নেই। কারণ একটা দিদিভাই বলেছে যে রিপোর্টটা তুমি দেখাচ্ছ না, এমনি এমনিই বলছো, কিন্তু রিপোর্ট দেখানো দিদিভাই পসিবল না এখানে, তো আমি বলছি সেটাই শুনে নাও তোমরা। এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের টোটাল ব্লাডের রিপোর্ট। তোমাদের দাদাভাইয়ের হিমোগ্লোবিন তো আগেই বলেছিলাম যে 7 মতো ছিল, আর খুবই কম ছিল, যার জন্য খুবই শরীর দুর্বল হয়ে যাচ্ছিল। এখন হিমোগ্লোবিনটা এসে দাঁড়িয়েছে হচ্ছে 9.2। আর কেন হিমোগ্লোবিনটা কমে যাচ্ছিল তার কারণ আমি কিন্তু এসএসকেএম থেকে তোমাদের দাদাভাইয়ের জন্য ইঞ্জেকশান নিয়ে আসি, যেটা সপ্তাহে ফ্রিতে পাওয়া যায়। অনেকেই জিজ্ঞাসা করেছো, তো ওই ইঞ্জেকশানটা সপ্তাহে 3টে করে দিতে হয়। তো ডক্টর তখন বলেছিল, যেহেতু ব্লাডটা অনেক পরিমাপে ছিল, সেই জন্য বলেছিল যে হিমোগ্লোবিন, যেহেতু তখন রক্তটা বেশি ছিল, 2টো করে দিতে বলেছিল, তখন রক্তটা কমে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাইয়ের আবার কিন্তু 3টে করে ইঞ্জেকশান দেওয়া শুরু হয়েছিল। এখন হিমোগ্লোবিন রয়েছে 9.2। তো আর টেস্ট করানো হয়েছিল সেরোলজি, যে ওদের নার্সিংহোমে মাসে 3 মাসে একবার করে সেরোলজি টেস্ট করানো হয়। তো তোমাদের দাদাভাইয়ের সেটা নেগেটিভ রয়েছে। আর ফসফেট তোমাদের দাদাভাইয়ের রয়েছে 5.20। আর ফসফরাস যে রক্তে তোমাদের দাদাভাইয়ের বেশি রয়েছে, এটা হচ্ছে 5 পর্যন্ত লিমিটেড, 2.5 থেকে 5, কিন্তু তোমাদের দাদাভাইয়ের বেশি রয়েছে। কিছুদিন ওষুধটা বন্ধ আছে, ডক্টরকে রিপোর্টগুলো আবার দেখাতে হবে, কারণ ডক্টর বাবুই আমাদের বলেছিল যে বন্ধ রাখতে কিছুদিন। তো যেহেতু ব্লাড কম ছিল তখন বন্ধ রাখতে বলেছিল, তো দেখা যাক। আবার এটা বেড়ে গেছে। আর ক্যালসিয়াম তোমাদের দাদাভাই 9 রয়েছে, যেটা 10.20 অবধি লিমিট, তো এখন 9 রয়েছে। তো দেখা যাক, দেখাবো সব ডক্টরকে কি বলে। আমি জাস্ট তোমাদের সাথে রিপোর্টটা শেয়ার করছি, আমি এখনও পর্যন্ত জানি না, তো ডক্টরবাবুকে দেখানোর পরেই বুঝতে পারবো। পিটিএইচ তোমাদের দাদাভাইয়ের অনেক রয়েছে, তো এটা আমি দেখে তো অবাক হয়ে গেছি, জানি না এই রিপোর্টটা কেমন এসেছে। তো প্যারাথাইরয়েড হরমোন, এটা তোমাদের দাদাভাইয়ের রয়েছে 798, যেটা নর্মাল থাকে হচ্ছে 6.3 অবধি। তো এটার জন্য একটু টেনশান আছে, এত কেন প্যারাথাইরয়েড হরমোন এত বেশি। তো যাই হোক, তোমাদের এই রিপোর্টগুলোই করানো হয়েছে তোমাদের দাদাভাইয়ের। আর এর আগে তো সব রিপোর্টগুলো করিয়েছি, ক্রিয়েটিন, সোডিয়াম, পটাশিয়াম। তো এখন মেন ডক্টর দেখাতে হবে, যেহেতু ফসফরাস এখন বেশি আছে তোমাদের দাদাভাইয়ের শরীরে। প্যারাথাইরয়েড হরমোনও বুঝতে পারছো অনেক বেশি রয়েছে। তো ডক্টরের সাথে কথা না বললে কিছুই বুঝতে পারবো না। তো 2 দিন পর ডক্টর কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা আছে। তো 2 দিন পরে, যেদিনকে তোমাদের দাদাভাই ডায়ালিসিস করাবো, সেদিনই একবারে আবার ডক্টর দেখিয়ে বাড়ি আসবো। তো এইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভিডিওটি আমি আজকেই শেয়ার করব, তোমরা কিন্তু অবশ্যই 3:15 নাগাদ ভিডিও আমার ছাড়া হয় প্রতিদিন, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো। আর কিছু যারা আমাকে প্রচণ্ড ভালোবাসো আমাদেরকে, তো আমি কিন্তু তাদের মধ্যে কিছু ভালোবাসার মানুষদের দেখতে পাচ্ছি না, জানি না তাদের শরীর কেমন আছে। তো দিদিভাই, বাংলাদেশে দিদিভাই এবং আরও কিছু দিদিভাই দাদাভাইরা আছো, তোমরা কি ভিডিও দেখছো? হয়তো কমেন্ট করছো না, তো তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও যে তোমরা ভিডিও দেখছো। তো তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমরাও বুঝতে পারি না যে তোমরা কেমন আছো। তো তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো। আর
আর তোমাদের দাদাভাই এখন ভালো আছে, আজকে কাজে বেরিয়েছে। আর আজকে থেকে কাজ শুরু করেছে, কারণ বুঝতেই পারছো 15 দিন ধরে তোমাদের দাদাভাই কাজ করা একদম বন্ধ রেখেছিল। এবার সংসার তো চালাতে হবে, বুঝতেই পারছো, তাছাড়া কোনো উপায় নেই। আর এখন শরীর ভালোই আছে, যার জন্য কাজে গেছে। আর যেগুলো এখন টেস্টগুলো মানে রিপোর্টগুলো এখন বেড়ে আছে, তো সেগুলোর জন্য ডক্টর দেখাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনই। আর যারা যারা ভালো কথা মনে পড়লো, যারা যারা ফোন নাম্বার চাইছো, যোগাযোগ করতে চাইছো, তারা একটু মিষ্টি সৈকত লাইফস্টাইল যে বলে যে একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, ওখানে মেসেজ করো। তো তোমাদেরকে আমি যতটা পারবো, আমার যতটা সম্ভব তোমাদের হেল্প করার ততটাই কিন্তু করব। তো তোমরা সবাই কিন্তু ওখানে মেসেজ করো। তো ভিডিওটা আজকের মতো এইটুকুনই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।